a patient having age 33 years, 33 বছর বয়স্ক এক যুবক অসুস্থ হয়ে পড়েছে, has come from the Bagnan of Howrah. অসুস্থতা কি? এটা ভালো ছিল, হেলদি, কাজকর্ম করতো। কি কাজ করতে আগে? একটা এনজিওতে অফিস ওয়ার্ক, ব্যাংকিং ট্যাঙ্কিং, ওদের যা ট্রানজ্যাকশন করা, এদিক ওদিক দেওয়া, দৌড়ানো, সব কাজকর্ম করতো। কিন্তু এই ছেলে, এই যুবক অসুস্থ হয়ে পড়লো কেন? ওর সর্বনাশটি হলো বাবার মাথায় জল ঢেলে। শ্রাবণ মাসে সবাই যায় তারকেশ্বরে বাবার মাথায় গঙ্গা জল ঢালতে। তো এই ছেলেও যাচ্ছিল। যাওয়ার সময় কি হলো বলো তোমার নিজের মুখে? যাওয়ার সময় বলতে 4 দিন আগে আমার যাওয়ার 4 দিন আগে, যাওয়ার 4 দিন আগে ও অসুস্থ হয়ে পড়লো, পেটটা গন্ডগোল করলো, ডায়রিয়া মতো হলো। তারপরে এবার ঠিকই ছিলাম। তারপরে জল ঢেলে ওখান থেকে আসার পর যখন গেলে তখন ঠিক হয়ে গেলে? ঠিক ছিলাম। সবাই আরো আমার সাথে যারা ছিল, তখন তো একটা মনের জোর থাকে, তীর্থস্থানে যাচ্ছ। আমার সাথে আরো যারা ছিল তারা সব অসুস্থ হয়ে গেল, আমি তাদেরকে ওষুধ দিচ্ছি, কিন্তু ও ঠিক হয়ে গেল। আমি ঠিক আছি। তারপরেও এসে আমি 13 তারিখ এসেছি, 14 তারিখ অফিস গেছি, 15 তারিখেও গেছি ফ্ল্যাগ হোস্টিংয়ে, 16 তারিখ গেছি, 17 তারিখে থেকে দেখলাম যে পায়ের তলার ফোসকাটা ফেটে গিয়ে পুরো একদম হেঁটে গিয়েছিল, ফোসকা পড়েছিল। হ্যাঁ, তো পুঁজ টাইপের বেরোচ্ছে। তো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে পাটা দেখালাম যে এরম হয়েছে বলেই আমাকে ওই ব্যথার ওষুধ দিল আর অ্যান্টিবায়োটিক দিল। খাওয়ার ঠিক মানে খেলাম, তার ঠিক 10 দিন পর থেকে আমার পাতলা পায়খানা শুরু, সেটা আর বন্ধ হলো না। বহু ডাক্তারকে দেখাচ্ছি, বাগনানে, উলবেড়েতে। অ্যান্টিবায়োটিক ডায়রিয়া হলো, একে বলা হয়। ডায়রিয়া অনেক রকম আছে, একটা ডায়রিয়ার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক ডায়রিয়া। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ডায়রিয়া হয়। ব্যথার ওষুধ খেলো, তো তারপর থেকে ডায়রিয়া স্বাদ ছিল না, খালি পায়খানা হচ্ছে, অনেকবার পেট হুড় করছে, এরকম অনেক ডাক্তার দেখিয়েছি, ওর নানা রকম রিপোর্ট করেছি, কেউ ধরতে আর পারছে না। তারপর আমার এক বন্ধু আমাকে বললো যে সোনারপুরে ওখানে ভালো ডাক্তার, লিভার হসপিটালে যা, ওখানে ভালো বললো। ওরা আগের কোনো একদিন ওরা পাইপ ঢুকালো সামনে দিয়ে, পাইপ দিয়ে পিছন দিয়ে, তো আমার পাইপ ঢুকানো যাদের খাওয়া তারা তো পাইপটা আগে ঢুকাবেই। তো বাগনানে একদিন দেখালাম, তো উনি বললেন যে তারপর কি হলো? তারপর ওই টার্মিনাল আইলে আমি বললো আলসার হয়েছে। তারপরে ওই তো ওখানে যাচ্ছি, মন মেজাজ খারাপ হয়ে গেল। মন মেজাজ খারাপ হয়ে যাওয়ার পরও তারপরেও ঠিকই ছিলাম। মার্চ মাসে তারপর গা বমিটা ছিল, তারপরে মার্চ মাসেও একটু ঠিক ছিলাম, দোলের সময় অফিস করেছি। তারপরে ওই তো আমার প্রবলেম আবার যেই সেই শুরু হলো, গা বমি করছে, পায়খানা হচ্ছে, আবার যাচ্ছি, সেই একই ওষুধকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তারপরে বললো যে এখানে দেখাবো না, চলো পিজিতে নিয়ে যাও। পিজিতে সিটি স্ক্যান এইসব করলো, আবার রিপোর্ট করলো, বললো ও ভয়ের কিছু নেই, ও কিছু হয়। তো আমি জিজ্ঞাসা করলাম সেটা কি প্রবলেমটা যাচ্ছে না, পেটের প্রবলেম, গা বমি করছে, খেতে পাচ্ছি না, হাতটা উঠছে, সেইটাই চলছে এখনো। আর হতাশ হয়ে পড়েছ এখন, মানসিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়েছে। কি বলে যে রোগ সারবে না, আমার আর সারবে না, আমি মনে হয় আর সুস্থ হতে পারবো না, আমার ছেলে মেয়ে কে যাবে দেখবে, আমার রোগ মনে হয় ক্যান্সার হয়ে গেল, এইসব তো বলছিলে। হ্যাঁ, ক্যান্সার হয়ে গেল, এই পেটসাপের জায়গায় জ্বালা করছে, মনে হচ্ছে কিডনিতে আবার মনে হয় আমার সর্বনাশ হলো, আমার রোগ আর সারবে না। আমি ওষুধটা খেয়ে কি করলাম, আর রাত দিন গুগল সার্চ করছে, সারা দিন গুগল সার্চ করছে, আমার ছেলের কি হবে, আমার সংসার কি হবে, আমার এই বউটাকে আবার কোথায় গিয়ে পড়বে, কার হাতে যাবে, এটা ভাবো না তো। তাহলে ছেলে একদিক দিয়ে ভালো, বউর চিন্তা করে, এই তোমার চিন্তা করে না, বুঝলে, করো। এখন এই হলো ব্যাপার। তো একটা যুবক, তরতাজা যুবক এরকম ভেঙে পড়বে, আগে চেহারা দেখাও, আগে দেখো কেমন পকেট মারের মতন চেহারা ছিল। সেই ছেলের এই অবস্থা আমরা সহ্য করতে পারছি না। এই যে আগের চেহারা, মনে হচ্ছে না হিন্দি সিনেমার ভিলেন, সবাই ভয় পেত।
এখন ও ভয় পাচ্ছে রোগের, ওকে ভয় পেত সবার, রোগটা সারা জীবনই আমার ভয়, প্রথম রোগ নিয়ে প্রথম থেকে ভয়। এখন এই সমস্যা দাঁড়িয়েছে, খুব সংক্ষেপে যা বোঝা গেল, ওর একটা ডায়রিয়া হয়েছিল, ও গিয়েছিল তীর্থস্থানে, খালি পায়ে যায় ওখানে সবাই হিন্দুরা, তো রাস্তায় তখন গরমে পিস্টিচের মধ্যে পাটা দিয়ে ও পায়ে ফোসকা পড়েছিল, সেইখান থেকে ফোসকা সারাতে গিয়ে দোকানে গিয়েছিল, ডাক্তারদের কাছে গিয়েছিল, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল, অ্যান্টিবায়োটিক একটা ডায়রিয়া হয়, সেই ডায়রিয়া সেরে গিয়েছিল, কিন্তু তারপরে আবার আরম্ভ হলো, তারপর থেকে পেটের সমস্যা চলছেই, সারছে না, পেটটা জ্বালা করছে আর বমি বমি ভাব। তোমার এখন এই দুটো সিমটমে বেশি জোর দিয়েছ, পেটের ভিতরে একটা অস্বস্তি ভাব, একটা জ্বালা ভাব, আর সবসময় বমি বমি ভাব চলছে। এই চিকিৎসার জন্য অনেক কিছু, এবং এর জন্য বিভিন্ন জায়গায় গেল, পিজিতে দেখালো, সোনারপুরের লিভার হসপিটালে দেখালো, আর অ্যালোপ্যাথি লিভার হসপিটালে মানে একটু সামনে দিয়ে পাইপ ঢুকালো, সুযোগ পাওয়া গেলে আর পাইপ ঢুকাতে ওরা ছাড়ে না, পিছন দিক দিয়ে পাইপ ঢুকালো, আর পাইপ ঢুকে একটু বললো তোমার আলসার আছে, তাতে ও বেচারের মনটা আরও খারাপ হয়ে গেল। তাই নাও তোমার এই সমস্ত সোনারপুর পিজির ফাইলগুলো দিয়ে দিলাম। এবার হোমিওপ্যাথি ডাক্তারদের একটু প্রেসক্রিপশান দেখাই। হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশান যখন পাওয়া গেছে, ও দুজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে দেখলাম, একজন নাম হচ্ছে রণজিৎ প্রধান। তাই রণজিৎ বাবু বিএসএমের ডাক্তার, ওকে ওষুধ দিল বেশি না, ওকে দিল কয়েকটা, যেন এরকম 3-4টে দিল, মার্কর, ক্যারিকা পেপিয়া, এরকম 3-4টে ওষুধ দিয়ে দিল। তো এই নাও, পলিফার্মেসি করেছে। এ আর বলবো কি, রাত দিন যা দেখছি এ খেলা চলছে নিরন্তর। এই ডাক্তার অনুচর চক্রবর্তীর কাছে গেল, এ কিন্তু পলিফার্মেসি করেনি, এই একটাই ওষুধ দিয়েছে দেখলাম, লাইকোপোডিয়াম ক্লাবেটাম দিয়েছে, সিঙ্গেল মেডিসিন দিয়েছে। কিন্তু এদের কেস টেকিং এই হলো কেস টেকিং। পেন ইন অ্যাবডোমেন, 1 ইয়ার, হিস্ট্রি অফ টার্মিনাল আলসার, লস অফ অ্যাপেটাইট, ডায়াগনোসিস করছে যেটা ক্রনস ডিজিজ কিনা সন্দেহ করছে, করে তার ওষুধ হয়ে গেল। এই হলো কেস টেকিং। এই হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারদের কেস টেকিংয়ের সময় নেই, এরা কেস টেকিং নিয়ে ভাবে না। এরা ডাক্তার হ্যারিম্যান যে পর্যন্ত 83 থেকে 104 পর্যন্ত কেস টেকিং বলে গেছে, আর কেস টেকিং চ্যাপ্টারের উপরে মাসের পর মাস ক্লাস হয়, আর কেস টেকিংয়ে বিভিন্ন রকমভাবে সুন্দর করে, ঘটক থেকে আরম্ভ করে, ডক্টর এসপি থেকে আরম্ভ করে, ডক্টর রাবার থেকে আরম্ভ করে, ডক্টর কেন, সবাই সুন্দরভাবে বলেছে। কিন্তু এরা সেসব পড়ে এরা সুন্দর জ্ঞান অর্জন করে এইটুকু কেস টেকিং করছে একটা প্রেসক্রিপশনের মধ্যে। কিন্তু এরা লেখার জন্য ব্যস্ত হয়। কী লেখার জন্য ব্যস্ত হয়? এরা ওই আমাদের যে গভর্নমেন্ট করে দিয়েছে যে হোমিওপ্যাথিক হসপিটালগুলোতে রোগী কম, তোমার বিএসএমএস পাস করার পরে 6 মাস, কোথাও বোধহয় 4 মাসকে এরকম হবে, অ্যালোপ্যাথিক হসপিটালগুলোতে ট্রেনিং নিতে হবে। রোগী কম তোমাদের, এইখানে কিছু রোগী দেখাবে, তো ওইখানকার ডাক্তাররা রোগী দেখায়। আইডি হসপিটাল একদিন, এই দেখো ইনফেকশাস ডিজিজ, এই আরজি করে একদিন, এই দেখো গাইনিক ডিজিজ, এই মেডিকেল একদিন। ওরা ওইটা লেখার জন্য বড় ব্যস্ত হয়। সব বিএসএমের ছেলেরা দেখেছি, এইটাই অনুচর চক্রবর্তী ওইটা খুব সুন্দর করে লিখেছে, ফরমার হাউস ফিজিশিয়ান, চিত্তরঞ্জন সেবা সদন, ফরমার মেডিকেল অফিসার অমুক, অর্থোপেডিক অমুক, যে যে জায়গায় যায় সেইগুলো লেখার জন্য ব্যস্ত। আচ্ছা, এই জন্য রোগীরা যদি চেপে ধরে, তোমার তো সব অ্যালোপ্যাথিক জায়গায় হবে, আউটডোর করেছো, অ্যালোপ্যাথিক জায়গায় আউটস্টাফ করেছো, তাহলে তুমি হোমিওপ্যাথিক কি চিকিৎসা করবে ভাই? ব্যাস হয়ে গেল। মানে অ্যালোপ্যাথিক হসপিটালগুলোতে 3 মাস 1 মাস গিয়েছিলাম, সে লেখার জন্য বড় ব্যস্ত। তাই নাও ব্যস্তবাবুদের প্রেসক্রিপশান। তাহলে ব্যস্তবাবুরা কী করলেন? কেস টেকিং বাবুরা যারা 4 লাইনে কেস টেকিং করলেন, আর ওই অ্যালোপ্যাথিক হসপিটালে গিয়েছে লেখার জন্য বড় ব্যস্ত ছিলেন, তারা লাইকোপোডিয়াম দিলেন, আরও কী সব কেরিয়া পেপিয়া মাদার টাদার দিলেন। কিন্তু কি দেখলাম ফিয়ার অফ ডিজিজ। এভালুয়েশন অফ সিমটম কি বলে? হোয়াট ডাজ সে দ্য এভালুয়েশন? ইম্পেন্ডিং fear of impending disease, fear of incurable disease, আর পেটে জ্বালা করছে, জ্বালা, বার্নিং খেয়াল রাখো বন্ধুরা। আর দেখো, ডিজিজ ইজ ইম্পেন্ডিং, ফিয়ার অফ ইম্পেন্ডিং। আরে ফিয়ার অফ ক্যান্সারে ভয় পাচ্ছে কিনা? বড় রোগ হয়েছে, দুরারোগ্য রোগ, রাত দিন গুগল নিয়ে পড়ে আছে, ফিয়ার অফ ক্যান্সার, there are many medicines. Are a disease, fear of impending diseases, impending, খুব খারাপের দিকে যেতে চলেছে, আসন্ন হতে এসেছে আমার খারাপ রোগ। There are some medicines. So fear of impending diseases, incurable,
মাই ডিজিজ ইজ ইনকিউরেবল। তিনটে রুব্রিক দেখালাম। মাই ডিজিজ ইজ ইনকিউরেবল, অন মেডিসিন ইজ ইন দ্য ফার্স্ট। ডিজিজ ইজ ইম্পেন্ডিং, অন ডিজিজ ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। আরে ডিজিজ ফিয়ার অফ ক্যান্সার, অন মেডিসিন ইন দ্য ফার্স্ট গ্রেড। আরে বার্নিং, বার্নিং অ্যাকোনাইট, আর্সেনিক, ফসফরাস, বার্নিং সিকেরিকর, মেডোরিনাম। সো বার্নিং কী ধরনের ব্যথা অসুবিধা হচ্ছে? পেটে কাঁটা মারা, সূচ ফোটানো, দপদপ করা, জ্বালা করা, কোনটা বেশি? অস্বস্তি টাইপের মনে হচ্ছে সবসময়। কাঁটা ফুটছে, জ্বালা করছে, মনে হচ্ছে না কি একটা যাচ্ছে পেটের মধ্যে থেকে। জ্বালা বলেছিলে, হ্যাঁ, জ্বালাটা সেটা এখন বলছো না কেন? জ্বালাটা আছে। সেটা তো জানতে চাইছি, সেটাই তো বলাতে চাইছি। তুমি বারবার বলেছো তো জ্বালা জ্বালা জ্বালা। বার্নিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন। তাহলে এভালুয়েশন অফ সিমটম যদি আমরা করি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওই ইলিয়াল আলসার বলেছিল, তা ভয় পেয়ে গেছে, রোগ নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু রোগীর ভয়, রোগীর আতঙ্ক। এখন শীত শীত ভাব বেশি, ইদানিং শীত শীত ভাব বেশি বলছে, শীত শীত ভাব বেশি বলছে, এ কথা ঠিক। চিলিনেস, চিলি, শীত কাতরে রোগী, বার্নিং সেন্সেশন। আর যখন আসছিলাম ঘাম দিচ্ছিল, ঘাম দিচ্ছে, বাসেতে ছিলাম ঘাম দিচ্ছিল। তো বমির ভাব, নশিয়া, 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 ইম্পর্টেন্ট মেডিসিন। ইপিকাক, আর্সেনিক, ককুলাস, কলচিকাম, ফসফরাস, সিপিয়া। আরে খিদে নেই বলেছ, খিদে নেই, অ্যাপেটাইট ওয়ান্টিং, অ্যাপেটাইট ওয়ান্টিং। আরে গণেশ, অ্যাপেটাইট ওয়ান্টিং কোন গ্রেডে আছে ওষুধটা? আরে অ্যাপেটাইট ওয়ান্টিং, অ্যাপেটাইট ওয়ান্টিং ইন দ্য ফার্স্ট গ্রেড, নশিয়া ইন দ্য ফার্স্ট গ্রেড, বার্নিং সেন্সেশন ইন দ্য অ্যাবডোমেন ফার্স্ট গ্রেড, ডিজিজ ইজ অ্যাজ ইভ ইনকিউরেবল ফার্স্ট গ্রেড, ঘুম হচ্ছে না, ইনসমনিয়া ইন দ্য ফার্স্ট গ্রেড, ডিজিজ অস্থিরতা, অস্থিরতা ভাব মানসিক। আরে মেন্টাল রেস্টলেসনেস। আর আমাদের 3 মাস সব বিভিন্ন মেডিকেল কলেজে হাউস স্টাফ করে প্যাডে বড় বড় করে লেখা, ডাক্তারবাবুরা কি লিখছেন? লাইকোপোডিয়াম, ক্যারিকাপেপিয়া মাদার। কারণ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেখানে হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে, রোগের নয়। এটা শুনেছ, কিন্তু কাজে লাগাতে জানো না, কাজে লাগাতে সেখানে আসল জিনিস থেকে অনেক অনেক দূরে চলে গেছো। হোমিওপ্যাথির জানো না, হোমিওপ্যাথির নীতি মানো না, হোমিওপ্যাথির দর্শন ফলো করো না। সো let's prescribe the medicine, and I do believe by only this single medicine this patient will be cured. Please remember this medicine, please remember this video, and I do believe only by this medicine this patient will be cured very soon, because all the symptomatology of the patient corresponding with this patient, with following the dictum of homeopathy, with following the law of homeopathy, with following the principle of homeopathy, with following the classification of symptoms of homeopathy, with following the evaluation of symptoms, giving importance to mental symptoms at first, and all the mental symptoms and physical general symptoms of this patient belongs to this drug. পাশে সোনার খড়ি রেখে অনেক দূরে খুঁজে বেড়াচ্ছি, এভালুয়েশন ভুলে গিয়ে রোগের রোগ লক্ষণ খুঁজে বেড়াচ্ছি। এটাই হয়েছে আজকালকার হোমিওপ্যাথদের চিকিৎসা। এই করে এরা হোমিওপ্যাথিকের কফিনে একটার পর একটা
পেরেক মেরে চলেছে। তাই তো ডক্টর বিডোয়েল বলেছেন, in the age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopathy, its survival will come only through a comprehensive study of organon.